There is no contradiction between the Holy Quran and the science. বর্তমান আধুনিক বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত ও বিকশিত হচ্ছে তত বেশি কোরআনের কাছে নতি স্বীকার করছে। বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াতের যে সঠিক অর্থ মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, পৃথিবীর অসংখ্য মুশরিক, অসংখ্য নাস্তিক আল্লাহর কোরআন পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী গড়ে নাকি সূর্য গড়ে, এই যে সমস্যা বিজ্ঞানের যারা বিজ্ঞানী আছে তারা এই বিষয়কে গবেষণা করতে করতে এই তো কিছুদিন আগে মাত্র পেয়েছে এই সমাধান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর বিজ্ঞানময় সূরা ইয়াসিনের মধ্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় এই বিষয়ের সমাধান দিয়েছেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار الله رب العالمين বিজ্ঞানময় সূরা ইয়াসিনের মধ্যে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন পৃথিবীর মধ্যে যে গ্রহগুলো আছে, সূর্য চন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি নিজ নিজ আপন আপন স্থানে আপন রাস্তা দিয়ে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা হাদীদের মধ্যে লোহার কথা উল্লেখ করেছেন। বিজ্ঞানীরা আগে শুধু মনে করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোহার কথা তিনি উল্লেখ করেছেন এটা শুধু মনে হয় মানুষের উপকার, মানুষ দা বানাতে পারে, কাঁচি বানাতে পারে, খন্তা বানাতে পারে, এই উপকারের কথা তিনি বলেছেন। অথচ বর্তমান বিজ্ঞান বলছে যদি বর্তমান যে অ্যাটম বোমাগুলো তৈরি করা হয়, যে মিসাইল তৈরি করা হয়, যে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, এগুলোর মধ্যে যদি লৌহপিণ্ড না থাকে এই বোমা এই মিসাইল কখনো তৈরি হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার ক্ষমতাকে 1450 বছর পূর্বেই তিনি সূরাতুল হাদীদের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে সৃষ্টি করেছি, তাতে রয়েছে কঠিন শক্তি এবং এই লোহার মধ্যে রয়েছে মানুষের জন্য বহু উপকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুন নাহালের মধ্যে তিনি মৌমাছির আলোচনা করেছেন। বর্তমান বিজ্ঞানীরা বলছে মৌমাছির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ দিয়েছেন এটা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। মৌমাছিকে এত বেশি অবনবভাবে তিনি সৃষ্টি করেছেন। বর্তমান বিজ্ঞান বলছে যে মৌমাছিগুলোকে আমরা দেখতে পাই এই মৌমাছিগুলো মূলত 3 প্রকারের হয়ে থাকে। 1 নাম্বার মৌমাছি পুরুষ মৌমাছি, 2 নাম্বার হচ্ছে এমন মৌমাছি যারা স্ত্রী মৌমাছি, তবে এগুলো মধু আহার করতে পারে না। 3 নাম্বার হচ্ছে এমন মৌমাছি যে মৌমাছি নারী মৌমাছি বাসা তৈরি করে ডিম পাড়ে, বাচ্চা দেয়, সাথে সাথে আবার মধু আহরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে তিনি আরো 1450 বছর পূর্বে তিনি বলছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ثم كلي من كل الثمرات فاسلكي فيها سبل ربك ذللا الله أكبر আল্লাহ বলছেন ওয়াহা রাব্বুকা ইলান নাহল, আপনার প্রতিপালক মৌমাছিকে আদেশ করে বলছেন ওহে মৌমাছি
আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তোমরা পাহাড়ের চূড়ায় বৃক্ষে এবং মানুষ যে গৃহে বসবাস করে এই গৃহের আশেপাশে তোমরা বাসা তৈরি করো এবং বিভিন্ন ফল থেকে মধু সংগ্রহ করে বাসাতে নিয়ে তোমরা জমাও। বর্তমান বিজ্ঞান বলছে মৌমাছি যে মধু আহরণ করে বাসায় রেখে এই মৌমাছির যে মধু খাঁটিটা আমরা খেতে পারি, বর্তমান বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি নিয়মিত মধু পান করলে সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো রোগ ওই ব্যক্তিকে দিবেন না। সুবহানাল্লাহ। এই মধু যদি আপনি নিয়মিত পান করেন, আপনি শারীরিক শক্তি, সাধারণ যে দুর্বলতা, এটা আপনার কখনোই থাকবে না। মধু পান করলে আপনার গলার সমস্যা, ঠান্ডার সমস্যা, টনসিলের সমস্যা এগুলো থাকবে না। মধু পান করলে যে স্মৃতিশক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, এই স্মৃতিশক্তি আর প্রখর হবে, এর পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই আয়াতের মধ্যে যেই মৌমাছিকে তিনি আদেশ করে বলছেন আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে মৌমাছিকে তিনি আহ্বান করে বলছেন, এই মৌমাছি মূলত হচ্ছে নারী মৌমাছি। যে মৌমাছি ডিম পাড়তে পারে, বাচ্চা দেয়, আবার এই মৌমাছিকে আল্লাহ রাস্তা শিখিয়ে দিয়েছে। আবার এই মৌমাছি আবার মধু আহরণ করে। বর্তমান বিজ্ঞান বলছে 3 ধরনের যেই মৌমাছি আছে তার মধ্য থেকে শুধুমাত্র নারী মৌমাছি মধু সংগ্রহ করে। নারী মৌমাছি ডিম পাড়ে আর নারী মৌমাছি আবার বাচ্চা দিতে পারে। আর 2 প্রকার যেটা আছে তারা মধু সংগ্রহ করে না, বাচ্চাও দেয় না। সুবহানাল্লাহ বলেন। তারা কোরআনে আল্লাহ বলছেন 1450 বছর পূর্বে আল্লাহ আহ্বান করে আদেশ করে যে মৌমাছিকে বলেছেন ওই মৌমাছি হচ্ছে নারী মৌমাছি। বর্তমান বিজ্ঞানও বলছে যেই মৌমাছিরা মধু সংগ্রহ করে থাকে এই মৌমাছিরা শুধুমাত্র নারী, কোনো পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, কোরআন কেমন বিজ্ঞানময়! আল্লাহ রাব্বুল আলামিন এই 1450 বছর পূর্বে মানুষের যে গঠন, মানুষের যে অস্থিসমূহ, মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, এইটার কথা তিনি আরও 1450 বছর আগে আলোচনা করেছেন। অথচ বর্তমান বিজ্ঞান এই কিছুদিন আগে তালাশ করে বের করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে হাতগুলো দিয়েছে, এই হাতের জোড়া থেকে শুরু করে মানুষের যে হাতের ছাপ আছে, যে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর এক মানুষের সাথে এক আঙ্গুলের সাথে আর একটার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, পৃথিবীর মানুষ কি ধারণা করে যে আমি কিছুতেই তাদের হাড়গুলোকে কিয়ামতের ময়দানে একত্রিত করতে পারবো না। আল্লাহ আমাদেরকে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এটা দিয়ে তিনি আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে এটা যেই মহাসত্তা সৃষ্টি করেছেন এই মহাসত্তা আবার তিনি কিয়ামতের ময়দানে তিনি আবারও আমাদেরকে তিনি পরিণত করতে পারেন।